শাইখ জসিমউদ্দিন রহমানী, আলী হাসান উসামা এরা কি খারেজি? আহলে হাদিস শায়েকরা বলে এরা নাকি খারেজি। যদি খারেজি হয় তাহলে খারেজিদের আলামতগুলো একটু বলুন। খারেজিদের প্রথম একটা আলামত হচ্ছে ফাসেক শাসকের বিরুদ্ধে জিহাদ করা। কথা বুঝেছেন? কোন শাসক? ফাসেক। ফাসেক তো বোঝেন, নামাজ কালাম পড়ে, আল্লাহকে মানে, কিন্তু অপরাধও করে, অনেক ফাসিকি কাজও করে। এ হচ্ছে কি? ফাসেক। তাহলে এই ফাসেক শাসকের বিরুদ্ধে যারা মানুষকে উস্কানি দেয়, যারা মানুষকে উদ্বুদ্ধ করে, যারা মানুষকে বিশৃঙ্খলা করে, এরা হলো খারিজি। এরা বুঝে নেবেন, এটা স্পষ্ট খারিজি। না, এটা বিশুদ্ধ না। ইমাম যদি পাপ করে থাকে, সে যদি শিরিক না করে, ইসলাম থেকে বের হয়ে যদি না যায়, যতক্ষণ ইসলাম থেকে বের হবে না ততক্ষণ তার পিছনে সালাত জায়েজ আছে। যদি ইমামের না হয় তাও আপনার হয়ে যাবে। শুক্রবারে মোনাজাত করা যাবে কিনা? জি না, মোনাজাত করা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনদের জন্য কথা বলতে বলেছেন। শোনেন, কোরআন এবং হাদিসে যা আছে এটা পুরুষের জন্য যেমন মেয়েদের জন্যও তেমন। কথা বুঝতে পেরেছেন? অনেকে মনে করে যে মেয়েদের জন্য আলাদা হাদিস, মেয়েদের জন্য আলাদা হাদিস না। আমি আলোচনা করি পুরুষ এবং মেয়ে উভয়ের জন্যেই, কিন্তু মেয়েদের জন্য খাস একটা কথা বলি, পর্দা নিয়ে একটা কথা বলি। আমি মাঝে মধ্যে এই উদাহরণটা দেই যে নানি আর নাতনি, কে? নানি আর নাতনি। আমাদের মা বোনদের একটু পর্দা নিয়ে নসিহা করি। নানি আর নাতনি দুইজন, ঠিক আছে, দুইজন গোসলখানায় গেছে পুকুরে গোসল করার জন্যে। তো নানি নাতনিকে বলেছে, তুই উপরে থাক, লোক আসলে আমাকে বলিস। কে আসলে আমাকে বলিস? লোক আসলে তখন আমি পর্দা করব, সুন্দরভাবে নিজেকে আড়াল করব। তো নানি গোসল করতেছে, এই মুহূর্তে একজন লোক আসতেছে। তখন নাতনি ডাক দিয়ে বলেছে, ও নানি, ও নানি, লোক আসতেছে, লোক আসতেছে। তখন নানি তাড়াতাড়ি করে উপরে উঠেছে, পর্দার আড়াল থেকে কাপড় একটু সরিয়ে দেখতেছে লোক আর কেউ নয়, লোক হচ্ছে দুধওয়ালা। কে? দুধওয়ালা, যে তার বাড়িতে দুধ দেয়। তখন নানি বলতেছে, এই ও না আমাদেরই লোক, আমাদের বাড়িতে লোক দেয়, ওকে চিনিস না? ও আবার লোক হলো, ওর কাছে পর্দা করা লাগবে? লোক আসলে বলিস। কে আসলে বলবে? তাহলে দুধওয়ালা কি না? লোক না। তো নানি আবার গোসল করতে নেমেছে। কিছুক্ষণ পরে নাতনি দেখতেছে আর একটা লোক আসতেছে। তখন বলতেছে, ও নানি, ও নানি, লোক আসতেছে, লোক আসতেছে। তখন নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে উঠে দেখে এবার আর লোক কেউ না, এবার হচ্ছে চুরিওয়ালা। কে? চুরিওয়ালা। এবার নাতনিকে বলতেছে, এই লোক চিনিস না? ও আমাদের বাড়িতে না চুরি দেয়, ও আবার লোক হলো কবে? ও না আমাদেরই লোক। তার মানে কে লোক না? চুরিওয়ালা লোক না। আর আগে কে ছিল লোক না? দুধওয়ালা লোক না। তো নাতনি এবার চিন্তা করেছে, পুরুষ মানুষ বোধ হয় তাহলে লোক না। পুরুষ মানুষ কি না? কারণ দুধওয়ালাও পুরুষ মানুষ, চুরিওয়ালাও পুরুষ মানুষ। এই জন্য নাতনি ওইটা চিন্তা করেছে। এরপরে আসতেছে হুজুর। কে আসতেছে? হুজুর। নাতনি আর বলে নাই, কেন? হুজুর তো পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ তো লোক না। নানি তো আগেই বলেছে যে এরা তো লোক না, এই জন্য নাতনি আর বলে নাই। তো হুজুর যখন এসেছে পুকুরের সামনে, দেখে এক মহিলা গোসল করছে খোলামেলাভাবে। তখন হুজুর গলায় খেউর দিয়েছে। তখন নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে নাতনির কাছে এসে এ গালে একটা আর ও গালে একটা কষে দুইটা চওর মেরেছে, আর বলেছে, তোকে বলি নাই লোক আসলে বলবি? লোক এসেছে এখনো বলস নাই? তাহলে বলেন তো লোক কে? হুজুর। চুরিওয়ালাও লোক না, দুধওয়ালাও লোক না। তো নাতনি কাঁদতেছে আর বলতেছে, ও আসলো তুমি বললে ও হলো দুধওয়ালা, অমুকে আসলো তুমি বললে ও হলো চুরিওয়ালা, তাই আমি মনে করেছি হুজুরও লোক না। আবার তুমি যদি বলো হুজুর তো আমাদেরই ইমাম, আমাদেরই গ্রামের লোক, এই জন্য আমি বলি নাই। তার মানে আমাদের মা বোনেরা পর্দা করে এইভাবে, কয় ও না আমার খালাতো ভাই, ও আবার লোক হলো। কয় ও না আমার মামাতো ভাই, ও আবার লোক হলো। কয় ও না আমার ফুফতো ভাই, ওর সাথে আবার পর্দা করতে হবে। ও না আমারই দেওর, আমারই ছোট ভাইয়ের মতো, ওর সাথে আবার পর্দা করতে হবে। তার মানে এইগুলো লোক না। এগুলো কি না?
মা বোনদের কাছে কি মনে হয় না? লোক মনে হয় না, এই জন্য পর্দা করে না। এইখান থেকে উপদেশ নসিহা হলো আপনাদের জন্যে, আপনারা সর্বক্ষেত্রে চাচাতো ভাই হোক, খালাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, তালতো ভাই হোক এবং যেই হোক, দেওর হোক, সবার সাথে পর্দা করবেন। এটা আপনাদের জন্যে পর্দা করা ফরজ, পর্দা করা জরুরি। আপনারা এই একটা আমল করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা আশা সালাত আদায় করবেন 5 ওয়াক্ত, আপনারা দান সাদাকা করবেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন। ঈমানে নষ্ট থাকলে হবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজান মাসে সিয়াম পালন করবেন, স্বামীর খেদমত করবেন এবং আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন এবং পর্দার সহিত চলবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে আপনারা চলে যেতে পারবেন।